এরকমভাবে লেখা আছে, প্রেরিত 2:14 লেখা আছে এরকমভাবে, কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চস্বরে তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন। আর বক্তৃতাটা কি সেটা আমি পড়ছি 22 পদ থেকে। লেখা আছে, হে ইসরায়েলিরা, এই সকল কথা শুনো। নাসরতীয় যিশু পরাক্রম কার্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর কর্তৃক প্রমাণিত মনুষ্য। তাহারই দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে ওই সকল কার্য করিয়াছেন, যেমন তোমরা নিজেই জানো। সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। তারপর আমি চলে যাচ্ছি 37 পদ এবং 38 পদ। লেখা আছে, এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে শেলবিদ্ধ হইল এবং তাহারা পিতরকে এবং অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তায়িত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। তারপর আমি চলে যাচ্ছি 41 পদ। আর সেখানে লেখা আছে, তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাজিত হইল, তাহাতে সেই দিন কম বেশ 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। আর এখানে যে ঘটনাটা লেখা আছে, আমরা যদি শুধু 14 পদটা, সেখানে লেখা আছে, কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চ রবে তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন। আর এই যে কথাটা, এই কথাটা আমরা যখন এমনি সাধারণভাবে শুনছি, এটা খুব স্বাভাবিক কথা মনে হচ্ছে, কিন্তু কথাটা স্বাভাবিক নয়। এটা কীরকমভাবে, কোনো একটা সময় কোনো একজন ঈশ্বরের দাসী বলবো না, কোনো একজন মেয়ে, সে আমার কাছে এসে একটা ধন্যবাদ দিল। ধন্যবাদটা কি? সে বলল যে, পাদুবাবু, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনি যেটা প্রচার করলেন, সেদিন আমি কিছু একটা নিয়ে প্রচার করেছিলাম যে ঈশ্বর আমাদের সকল কিছু জুগিয়ে দেন, মানে যেরকম পাখিদের দিকে তাকিয়ে দেখো, তো ওরকম আমি প্রচার করেছিলাম। তারপরে সেই মেয়ে আমার কাছে এসে বলেছিল যে আপনি যে কথাটা বলেছেন সেটা আমার জীবনে আমি দেখেছি, যে আমাদের যতটুকু প্রয়োজন ঈশ্বর ঠিক জুগিয়েই দেন। আর ঈশ্বর যোগান যে ততটাই যোগান যতটা আমার প্রয়োজন, তার বেশি যোগান না। আর ওই কথাটা শুনে আমার মন পুরো ভরে গিয়েছিল। আর এতটাই আমার আনন্দ লেগেছিল যে আমি এসে আমার শ্বশুরমশাইয়ের মেয়েকেও আমি বললাম, জানো, আজকে ওই মেয়েটা এই কথা বললো। এখন যখন এই কথাটা বলছি, আপনাদেরও মনে চলতে পারে যে এটা একটা সাধারণ কথা, যে ঈশ্বর জুগিয়ে দেন, আমরা যেটা বিশ্বাসী আছি, এটা কোনো বিশাল কথা, খুবই সাধারণ কথা, আইজাকও জানে এই বিষয়টা। তাহলে সেই কথাটা আমার কাছে কেন এত মাহাত্ম্য পেয়েছিল, বা আমি কেন সেই কথা এতটা আনন্দ পেয়েছিলাম, তার পিছনে কারণ যেটা ছিল, কারণটা এটাই ছিল, সেটা হচ্ছে সেই মেয়েটাকে আমি জানি বা সেই মেয়েটাকে আমি চিনি। এই কথাটা মানেটা কি? কথাটা মানে, যখন আমি বলছি আপনাদের সামনে যে কোনো একটা মেয়ে বললো যে ঈশ্বর তার যোগানদাতা, ঈশ্বর তার প্রয়োজন অনুযায়ী যোগান দেন, এটা আপনার কাছে খুব সাধারণ কথা হতে পারে, কিন্তু আমি যেহেতু সেই মেয়েটাকে চিনি, আমার কাছে এটা সাধারণ বিষয় মনে হয়নি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে সেই মেয়েটা আপনার মতো এরকম মণ্ডলীতে বসে প্রচার শোনার মেয়ে নয়, সে খ্রিস্টান নয়, সে এইসব বাইবেল এইসব প্রচার সে বসে শোনার মতো মেয়ে নয়। এখন সেই রকম একটা মেয়ে যখন এরকম কথা বলছে, বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, সেটার অনেকটা গুরুত্ব আছে। যদি আমরা এই কথাটা বলি তার কোনো গুরুত্ব নেই, কিন্তু একটা বাইরের লোক হঠাৎ করে যদি চার্চে এসে বলে, হ্যাঁ আপনাদের প্রভু সত্যি অনেক আশীর্বাদ আমাদেরকে করে, ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে যখন এখানে লেখা আছে 14 পদে যে পিতর সবার মাঝখানে উঠে প্রচার করলেন, এটা ওই রকমই একটা ঘটনা। আমাদের যখন সাধারণভাবে পড়ি তখন মনে হতে পারে যে পিতর প্রচার করবে না, তো কে প্রচার করবে? টেকো লোকটা তো প্রচার করবে না, পিতরই প্রচার করবে। সুতরাং এখানে বিশেষ এমন কি বিষয় আছে যে এখান থেকে আজকে ধ্যান করার দরকার আছে। আর সেটাই আজকে আমরা দেখব যে এই 14 পদটা লেখা আছে, কিন্তু পিতর 11 জনের মধ্যে দাঁড়িয়ে প্রচার করলেন, এটা কেন একটা বিশেষ বিষয়। আর এইটা দেখার জন্য যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে এর আগের অংশ এবং তার পরের অংশগুলো কী আছে সেখান থেকে আমরা দেখার চেষ্টা করবো। কিন্তু তার আগে আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমরা এত দিন ধরে, এত মাস ধরে ইয়োবের জীবন নিয়ে প্রচার করছিলাম, আজকে হঠাৎ কেন আমরা এই অংশটা খুললাম? কবে সেটা? কবে সেটা? 50 দিন কবে? ওকে, আমরা প্রার্থনা যাই, তারপরে আমরা আলোচনায় আসবো। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে জীবিত করো। আজকে যে বাক্য আমাদের জন্য রেখেছে, আশীর্বাদ করো, যেন তোমার বাক্য আমরা মন দিয়ে শুনতে পারি, বুঝতে পারি, এবং সে অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। তো এইটা কেন আজকে আমি হঠাৎ করে নিয়ে আসতে গেলাম, আর সেটা দেখার জন্য আগের যে অংশটা আছে আমরা সেটা দেখি। 2 অধ্যায় 1 পদে লেখা আছে একটা কথা, লেখা আছে, পরে 50 সপ্তমীর দিন
উপস্থিত হইল। আর এই পঞ্চাশতমীর দিন আমরা জানি তো কী আছে, পুরাতন নিয়মে এই পঞ্চাশতমীর দিনটা কি, সেটা পঞ্চাশতমী, ওটা যদি ইংরেজিতে বলি সেটাকে বলা হয় দ্য ফেস্টিভ্যাল অফ উইকস, WWKS, উইকস মানে সপ্তাহের একটা ফেস্টিভ্যাল। এটাকে যদি অন্য কথায় বলি, যেটা আমাদের জন্য বুঝতে সুবিধা, সেটা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল। জানি তো, সবাই জানি না, শস্য উৎসব আমরা পালন করি। তো হারভেস্ট ফেস্টিভ্যাল এটা করা হতো। আর এটা কখন করা হতো? এটা হচ্ছে যখন ইসরায়েল যাদের নিস্তার পর্ব পালন করতো। নিস্তার পর্ব আমরা জানি, নিস্তার পর্ব কী হয়েছিল, ইসরায়েল জাতিকে মিশরের বন্দিদশা থেকে 400 বছরের বন্দিদশা থেকে বের করে আনা হয়েছিল, ওটাকে বলা হয় নিস্তার পর্ব। ওখান থেকে বের করে আনা হয়েছিল, সেই দিনকে ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছিলেন। দশম আঘাতটা কী ছিল? ইসরায়েল জাতির ঘরে ওপরে রক্ত লাগানো ছিল, আর ঈশ্বর সেইগুলোকে মারেননি, সেই সব ঘরে কাউকে মারেনি, নিস্তার করেছিলেন এবং পরবর্তীকালে তাদেরকে সেখান থেকে বের করে এনেছিলেন। তো যেদিনকে নিস্তার পর্ব তারা পালন করতেন, তার ঠিক 50তম দিনে, 50 দিনের পরের দিন না, 50তম দিনে তারা একটা দিন পালন করতো, যেটাকে বলা হয় হারভেস্ট ফেস্টিভ্যাল। ওই দিন করে কী করতো, ওদের যে শস্যটা উঠতো, বিশেষ করে যে গমটা যেটা উঠতো, ওই শস্য যে প্রথম অগ্রিমাংশ, ওটা তারা ঈশ্বরের চরণতলে সমর্পণ করতো। আর এই অনুষ্ঠানটা তাদের 3টে বড় অনুষ্ঠানের মধ্যে একটা, যেই সময় সমগ্র পৃথিবীতে যত জিহুদি জাতি আছে তারা জেরুজালেমে গিয়ে একত্রিত হতো। আর সেই দিনকে এই ঘটনাটা ঘটছে পঞ্চাশতমীর দিন। আর এটা হচ্ছে পুরাতন নিয়মের ব্যাকগ্রাউন্ড। আর নতুন নিয়মের ব্যাকগ্রাউন্ড কী আছে? নতুন নিয়মের ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে আজকে এই দিনটা কবে ঘটছে, সেটা হচ্ছে যখন যিশু পুনরুত্থিত হয়েছিলেন তারপর থেকে 50তম দিন হচ্ছে আজকে। আমরা মে মাস না, এপ্রিল মাসের 5 তারিখে আমরা পুনরুত্থান উদযাপন করেছি। আজকে হচ্ছে 7ম সপ্তাহ, 7 সাথে 49, আজকে নিয়ে 50। আজকে হচ্ছে পৃথিবীর অনেক জায়গায় এই প্রেরিত 2 অধ্যায় নিয়ে প্রচার করা হবে, তার কারণ হচ্ছে পঞ্চাশতমীর দিন। আজকে হচ্ছে 50তম দিন, যেই দিনকে এই ঘটনাটা ঘটেছিল। আর যে ঘটনাটা ঘটেছিল সেটা লেখা আছে, পরে পঞ্চাশতমীর দিন উপস্থিত হইলে তাঁরা সকলে এক স্থানে সমবেত ছিলেন। কতজন এখানে ছিলেন? 11 জন, তার সঙ্গে কিছু মহিলারা ছিলেন। আর লেখা আছে, আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগে শব্দবাদ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। মন দিয়ে শুনবেন, বোরিং লাগতে পারে, কিন্তু এই অধ্যায়টা, 2 অধ্যায় প্রেরিতদের কার্যবিবরণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা সঠিক শিক্ষা গ্রহণ করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু যদি ভুল শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা ভ্রান্তপথ আমরা পরিচালিত হতে পারি। তো এই প্রেরিতদের কার্যবিবরণী এখানে যে ঘটনাটা আছে, সেটা হচ্ছে যখন তারা 50তম দিন ছিল, 50তম দিনে যে ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে আগুনের আকারে অগ্নিবৎ জিহ্বা, মানে জীবের মতো দেখতে আগুন তাদের মাথার উপরে বা তাদের উপরে নেমে এসেছিল। আর যখন নেমে এসেছিল, তারা বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করে, যেটাকে আমরা বলি পরভাষা। আর ওই জন্যই বলছি যে এই অধ্যায়টা, এটা যদি আমরা সঠিকভাবে শিখি তাহলে অনেক কিছু শেখার আছে, কিন্তু এটা যদি আমরা বিকৃত করে দিই তাহলে অনেক কিছু আমরা ভুল পথে পরিচালিত হতে পারি। বিকৃত পথে আমরা কি ভুল পথে পরিচালিত হতে পারি ওটা আমরা দেখবো না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সঠিক শিক্ষাটা কী, প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায়, সেটা আমরা দেখার চেষ্টা করব। কোনো একজন খুব সুন্দরভাবে বলেছিলেন, একজন ব্যাংক কর্মচারী, এখানে অনেক ব্যাংক কর্মচারী আছেন, আমি যদিও ব্যাংকের কর্মচারী নই, কিন্তু এই কথাটা আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে তিনি এরকমভাবে বলেছিলেন যে ব্যাংকে দেখবেন যারা থাকে, ব্যাংকে যারা কাজ করে, তারা যখন নোট গোনে, যদি হাতে দুম করে একটা খারাপ নোট, যেটাকে আমরা বলি না জালি নোট, যদি জালি নোট, নকল নোট চলে আসে, ওরা সঙ্গে সঙ্গে সেটাকে ধরে না। আর আমি তার ভুক্তভোগী। কোনো একটা সময় ব্যাংকে গেছি টাকা জমা দিতে, হাতে গুনতে গুনতে লোকটা আমাকে ধরে নিয়েছে, আমাকে বলছে এটা দেখুন এটা ফলস নোট আছে, আর তারপর সেখানে একটা স্টাম্প মেরে দিল, ফোর্স করে দিল। তো সেই ভদ্রলোক বলেছিলেন যে আমরা কি করে জানতে পারি কোনটা ফলস নোট আছে, কোনটা নকল আছে এবং কোনটা আসল আছে। তো ওনার কথা অনুযায়ী তিনি বলেছিলেন যে আমাদেরকে এটা শেখানো হয় না যে ফলস নোট বা নকল নোট কীরকম দেখতে হয়। মন দিয়ে শুনবেন, আমাদেরকে এটা শেখানো হয় না যে নকল নোট কীরকম দেখতে হয় বা নকল নোটের বৈশিষ্ট্য কী। আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হচ্ছে আসল নোটের বৈশিষ্ট্য কী, মানে আসল নোট কীরকম হয়। যদি আসল নোট কীরকম হয় সেটা যদি আমি জানি, তারপরে যদি ভুল নোট আমার হাতে পড়ে যায়, বুঝবো তো? বুঝবো। এখানেও এই প্রেরিত 2 অধ্যায় থেকে
ভ্রান্ত শিক্ষাগুলো কী আছে ওটা আপনি বুঝে যাবেন যখন আপনি সঠিক শিক্ষাটা গ্রহণ করতে পারবেন। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? ওই জন্য আমরা মন দিয়ে প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করব যে প্রেরিত 2 অধ্যায় আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে। আর সেই জন্য আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে পঞ্চসপ্তমীর দিন যে ঘটনাটা ঘটছে সেটা কী করছে, সেটা হচ্ছে তারা যখন প্রার্থনা করছে বা একসঙ্গে আছে তখন তাদের মাঝখানে যেটা আসলো আগুন তাদের মধ্যে নেমে আসলো। আর যখন আগুনের মতো অগ্নিপথ জিহ্বা তাদের উপর আসলো তারা বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করলেন। আর যখন বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করলেন আর তখন দেখুন লেখা আছে এরকমভাবে, আমি পড়ছি 8 পদ, লেখা আছে সকলে কি গালিলীয় নহে, তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি। মানে যারা শুনছে তারা তাদের জন্মদেশীয় ভাষায় কথা শুনছে। মন দিয়ে শুনবেন, তারা বিভিন্ন ভাষায় কথা বলছে, তারা গালিলের লোক আছে, তারা যে ভাষা এখন কথা বলছে সেই ভাষা কোনোদিন শেখেনি, কোনোদিন ওই ভাষা আগে কথা বলেনি, হঠাৎ করে তারা সেই ভাষায় কথা বলতে শুরু করে দিল। আর যখন কথা বলতে শুরু করে দিল ওইখানে যারা ছিল তারা বুঝতে পারছে এটা আমার জন্মদেশীয় ভাষা। এখন ধরুন আমি বাংলায় বলতে বলতে হঠাৎ তেলুগু ভাষায় প্রচার করতে শুরু করে দিলাম, আপনাকে বুঝতে পারবেন? আপনারা বুঝতেই পারবেন না কি অলৌকিক ঘটনা ঘটছে, কিন্তু একজন বুঝতে পারবে কি অলৌকিক ঘটনা ঘটছে। সেটাকে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মেয়ে এবং তার ছেলে, ওরা বুঝতে পারবে, তার কারণ ওরা জানে তেলুগু ভাষাটা, কিন্তু আমি কোনোদিন তেলুগু ভাষা শিখিনি। এখন আমি যদি হঠাৎ তেলুগু ভাষা প্রচার করতে শুরু করে দিই সবার আগে অবাক কী হবে, এরা দুজন অবাক হবে, তার কারণ ওরা তেলুগু ভাষাটা জানে। একই রকমভাবে এখানে যে লোকেরা ছিল তারা অবাক হয়েছিল। তারা কেন অবাক হয়েছে? তার কারণ তারা জানে এরা গালিলের লোক, এরা গালিল ভাষা ছাড়া অন্য ভাষা জানে না, তাহলে তারা কি করে বাংলা ভাষায় প্রচার করছে? আরে এটা অবাকের ঘটনা। আর শুধু তাই না, এখানে লেখা আছে কি, তারপরে দেখুন ভাষাগুলো লেখা আছে কী কী ভাষা, পার্থিব, মাদীয়, এলোমীয় লোক, মেসোপটেমিয়া, জিউদিয়া, কাপাদোকিয়া, পন্ত, আসিয়া, ফগরিয়া, তারপরে মামফুলিয়া, মিশর এবং লুবিয়া দেশস্থ কুরিন নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসকারী, রোমিও কি জিউদি ধর্মাবলম্বী লোক। মানে কত রকমের ভাষা এখানে লেখা আছে। আর তারপরে 11 পদে লেখা আছে লোক যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় কী লেখা আছে, উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে, লেখা আছে আপনাদের বাইবেলে কী লেখা আছে, যে আমরা শুনতে পারছি ওরা আমাদের ভাষায় ঈশ্বরের মহান অদ্ভুত কাজের কথা বলছে। তার মানেটা কি হচ্ছে, যেই কথাগুলো বলা হচ্ছে প্রত্যেকটা কথা পাবলিক বুঝতে পারছে কি কথা বলছে, ঈশ্বরের গৌরব করছে। আর তারপরে যখন এই ঘটনাটা ঘটছে, এই ঘটনার পরে সেইখানে লেখা আছে একজন লোক উঠে দাঁড়ালেন, তার নাম কি, পিতর। আর পিতর উঠে বক্তৃতা দেওয়া শুরু করলেন। আর সেই জন্য আমি বললাম যে এই পিতরের বক্তৃতাটা স্বাভাবিক বিষয় নয়, তার পিছনে কারণ আছে। আর সেই কারণগুলি আমি দেখব। আমি বললাম কোনো একজন মেয়ে আমাকে এসে বলল যে ঈশ্বর আমাদের যোগান দেন, কিন্তু সেই কথা আমার কাছে খুব ভালো লেগেছিল। তার কারণটা কি, দেখো সেই মেয়ে প্রভুকে জানে না, যে প্রভুকে জানে না তার মুখ থেকে এই কথাটা অত্যন্ত আনন্দের কথা। আজকে আমরা পিতরের জীবন থেকে সেটাই দেখবো যে কেন এটা গুরুত্বপূর্ণ যে পিতর যখন প্রচার করছেন তার পিছনে কারণটা হচ্ছে, প্রথম যে বিষয়টা আমরা দেখবো যেটা লেখা হয়েছে লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায়, আমার আগে যদি কেউ পান পড়বেন 22 অধ্যায় 61 এবং 62 পদ। লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 61 এবং 62 পদ কি লেখা আছে? হ্যাঁ, হ্যাঁ, ওকে, ভেরি গুড। মন দিয়ে শুনুন কি লেখা আছে। পিতর দাঁড়িয়ে প্রচার করছেন। আর এই যে ঘটনাটা এক্ষুনি দিদি পড়লেন, ওই ঘটনাটা কতদিন আগে ঘটছে? 53 দিন আগে। 53 দিন আগের ঘটনা, 53 ডেজ। 53 দিন আগে একটা ঘটনা ঘটেছিল, মানে 2 মাসও এখন পর্যন্ত হয়নি। 53 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। কী ঘটনা ঘটেছিল? এই পিতরকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কি এই লোকটাকে চেনো? তার কথা, যিশুর কথা। আর তখন পিতর কি বলেছিলেন? আমি এনাকে চিনি না। শুধু তাই নয়, অভিশাপপূর্বক বলেছিলেন আমি এনাকে চিনি না। কবার? 3 বার। 53 দিন আগে এই লোকটা বলেছিলেন আমি এই লোকটাকে চিনি না, আর আজকে এসে একই লোক এত লোকের সামনে দাঁড়িয়ে সে যিশুর কথা প্রচার করছে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এই, একজন ভীতু মানুষ থেকে একজন নির্ভীক সাক্ষী। একজন ভীতু মানুষ থেকে একজন নির্ভীক সাক্ষী। এই কথার মানেটা কি? 53 দিন আগে এই লোকটা তিনি যিশুকে অস্বীকার করেছিলেন 3 বার, আজকে এই লোকটাই সবার সামনে দাঁড়িয়ে প্রভু যিশুর কথা প্রচার করছে। কী করে হলো এই পরিবর্তনটা? তার আগে যে ঘটনাগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই, যে যখন প্রভু যিশুকে তিনি অস্বীকার করেছিলেন ওই দিনকে কত লোক ছিল ওখানে জানেন আপনারা? যেদিনকে প্রভু যিশুকে অস্বীকার করা হচ্ছে কত লোক ছিল?
মুষ্টিময় কয়েকটা লোক, খুব বেশি হলো হয়তো, অ্যাকচুয়াল এদের লেখা নেই, কিন্তু আমরা যেটা ইতিহাস থেকে জানতে পারি 50 থেকে 60 জন খুব বেশি হলে। কেন কি কিছু লোক প্রভু যিশু গালে চড় মারছিল, কেউ থুতু দিচ্ছিল, কেউ তাকে টিটকারি করছিল, তো কয়েকটা লোক সেখানে ছিল, কয়েকটা লোক আগুন তাপাচ্ছিল। আর সেইখানে পিতরকে বলা হয়েছিল তুমি তো ওকে চেনো, 3 বার অস্বীকার করেছিল। সেখানে মাত্র মুষ্টিময় কয়েকটা লোক সেই দিনকে পিতর ভয়ে প্রভু যিশুকে অস্বীকার করলেন। আজকে যে ঘটনাটা ঘটছে এটা কবে ঘটছে? 50 সপ্তমীর দিন। ওই দিনকে সমগ্র পৃথিবীতে যত জিহুদি লোক এখানে একত্রিত হয়, মানে কয়েক হাজার লোক আজকে এখানে একসঙ্গে রয়েছে। তাহলে পিতরের কি করে সাহস হলো যে 53 দিন আগে, 2 মাস আগে তুমি এই যিশুকে অস্বীকার করেছিলে, আজকে এত হাজার লোকের সামনে আজকে যিশুকে সবার সামনে স্বীকার করছে? প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা কি? সেটা হচ্ছে এই যে হাজার হাজার লোক যে আজকে এখানে একত্রিত হয়েছে 50 সপ্তমীর দিন, এরা পিতরের প্রচার শোনার জন্য আসেনি। এরা কেন এসছে? 50 সপ্তমীর দিন পালন করার জন্য। সেটা কি? তাদের শস্যটাকে ঈশ্বরের কাছে আনার জন্য। আপনারা আজকে এখানে কেন এসেছেন? প্রচার শোনার জন্য। স্বাভাবিক বিষয়, প্রচার শোনার জন্য এসেছেন। কিন্তু এই হাজার হাজার লোক তারা সেই দিনকে ওখানে পিতরের ডায়লগ শোনার জন্য যায়নি। আর যেই লোকদের সামনে কথাটা বলা হচ্ছে, এরা হচ্ছে সেই লোক যারা 53 দিন আগে এই প্রভু যিশুকে রিজেক্ট করেছে। আর শুধু রিজেক্ট করেনি, তাকে ক্রুশের মধ্যে ঝুলিয়েছে। আর শুধু ঝোলায়নি, সেদিনকে পিতর বুঝতে পেরেছিল যে যদি আমি বলি আমি যিশুকে জানি, তাহলে আমাকেও ক্রুশের মধ্যে ঝোলাতে পারে। সেই একই লোক এখানে কিন্তু আছে, অথচ তাদের সামনে আজকে পিতর এরকম কথা বলছে। আমার এটা হচ্ছে জিহুদি সম্প্রদায়, তারা কোনো নতুন শিক্ষা শুনতে রাজি নয়, পাথর মেরে মেরে ফেলতে রাজি আছে, কিন্তু নতুন শিক্ষা তারা শুনবে না। কি শিক্ষা? সেটা হচ্ছে পিতর সরাসরি তাদেরকে বলছে তোমরা ওই যিশুকে ক্রুশে দিয়েছো। বুকের পাটা বুঝতে পারছেন? আমরা যখন সাধারণভাবে পড়ি যে পিতর 11 জনের মধ্যে থেকে দাঁড়িয়ে উঠলো, প্রচার করলো, পুলপিটে দাঁড়িয়ে প্রচার করছে না, চার্চের সেটিংয়ের মধ্যে করছে না, যেখানে করছে ওটা অত্যন্ত ভয়ানক একটা স্থান আছে। আর যেই পিতর আজ থেকে 53 দিন আগে ভয়ের কারণে যিশুকে 3 বার অস্বীকার করেছিল, সেই পিতরের ওই ভয়, ওই ডেঞ্জার কিন্তু এখনও রয়েছে। তার কারণ এই ঘটনাটা এখনো 2 মাসও হয়নি। আর সেই দিনকে মাত্র 50 থেকে 60টা লোক ছিল, আজকে হয়তো 50 থেকে 60,000 লোক। আর তারা এরকম লোক আছে, বাইবেল বলে শক্ত গ্রীব জাতি, তাদের সামনে দাঁড়িয়ে আঙুল দিয়ে কথা বলা যে তোমরা যিশুকে ক্রুশে দিয়েছো, ওটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। আর ওই জন্যই এই বিষয়টা আমাদের জানার দরকার আছে যে পিতর যে 11 জনের মধ্যে থেকে উঠলো, ওটা কেন গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি এটা স্বাভাবিক কোনো বিষয় ছিল না। মণ্ডলীতে পুলপিটে দাঁড়িয়ে প্রচার করা খুব সহজ আছে। এখন আমাকে যদি গিয়ে বলে বাইরে গিয়ে প্রচার করতে, আমি পারবো? সবার আগে ভুলে যাবে পাশে আছি। আর সেই জন্য এখানে পিতর সেদিনকে সেই কাজটাই করেছিলেন। এখন আমাদের কাছে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে পিতরের এমন কি হয়েছিল যে যার কারণে পিতর এত সাহস পেয়ে গেলেন যে 11 জনের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে এইরকম একটা প্রচার করতে পারেন? সরাসরি হিট লেখা আছে, শেলবিদ্ধ হলো। তো যে ঘটনাটা ঘটেছিল সেখানে 3টে আমরা সম্ভাব্য কারণ দেখি যে কী কারণে পিতর এত সাহস পেয়েছিলেন। প্রথম যে কারণটা সেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার 24 অধ্যায় 34 পদে। কোনো একজন পড়বেন, কী লেখা আছে? লুক 24:34। ভেরি গুড। এক ছোট্ট কথা, কি লেখা আছে? প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন। আর কাকে দেখা দিয়েছেন? সিমন, মানে কি? পিতর। তো আজকে সেই পিতর যখন দাঁড়িয়ে প্রচার করছে, তার পিছনে একটা বড় কারণটা কি? সেটা হচ্ছে এই পিতর যখন প্রভু যিশুকে অস্বীকার করেছিলেন তখনও পর্যন্ত সম্পূর্ণরূপে জানতেন না আসলে প্রভু যিশু কে। পরবর্তীকালে যখন সে প্রভু যিশুকে বেঁচে উঠতে দেখেছে মৃত্যু থেকে, এখন ভাবুন আমরা যদি প্রভু যিশুকে দেখতে পারি এখানে দাঁড়িয়ে আসে, আমাদের বিশ্বাসটা কোন লেভেলে যেতে পারে? চূড়ান্ত না? একই ঘটনা পিতরের সঙ্গে ঘটেছিল যে পিতর প্রভু যিশুকে পুনরুত্থিত দেখে নিয়েছিলেন। আর এটা আমরা সবথেকে ভালো উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে সাধু পৌলের জীবন থেকে। শৌল সারা জীবন মনে করছিলেন আমি ঈশ্বরের হয়ে কাজ করছি, কিন্তু একটা ঘটনা ঘটলো দম্বেশকের পথে। কী হলো? সেটা হচ্ছে যিশুর সঙ্গে কথোপকথন হলো, তুমি কেন আমায় তাড়না করছো? জানেন তো ঘটনাটা? সূর্যের থেকে তেজমা জ্যোতি। আর তারপরে সেদিনকে পৌল একটা জিনিস বুঝেছিলেন, সেটা কি? সেটা হচ্ছে পুনরুত্থিত যিশু, যেটা নামে প্রচার করেছিলেন। আর সেই জন্য পৌল তার প্রত্যেকটা চিঠিতে একটা কথা লিখতে কোনোদিন ভোলেননি, যেটাকে আমরা বলি সুসমাচার। আর এই সুসমাচারের যে ডেফিনেশন, সংজ্ঞা, ওটা সাধু পৌল আমাদেরকে দিয়েছে দম্বেশকের পথের অভিজ্ঞতা থেকে। সেটা কি? খ্রিস্ট মরেছিলেন, কবরস্থ হয়েছিলেন, কিন্তু সেখানেই শেষ না, আবার এই যে আবার উঠেছে, পৌলকে বললোটাকে দম্বেশকের পথে তিনি নিজে কথা বলেছিলেন। আর সেই জন্য আপনার আমার জন্য যেটা প্রথম শিক্ষা আছে, আমরা দেখবেন অনেক সময় ভয় কুকড়ে যায়, তার পিছনে একটা কারণ হতে পারে যে পুনরুত্থিত যিশুকে এখনও আমরা উপলব্ধি করিনি।
যেহেতু উপলব্ধি করিনি এখনো পর্যন্ত আমাদের মধ্যে থেকে ভয় দূর হতে পারছে না। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় যে কারণটা হতে পারে সেটা হচ্ছে এই, যেটা লেখা আছে জন লিখিত সুসমাচার তার 21 অধ্যায়, যেটা নিয়ে আমি অন্য কোনো সময় প্রচার করবো। 21 অধ্যায় কী লেখা আছে? প্রভু যিশু পিতরকে বলছেন, সিমন তুমি কি আমায় কবার জিজ্ঞাসা করা হয়েছিল? আর 3 বারই পিতর কি উত্তর দিয়েছিলেন? আর শেষের বারে তিনি এতটাই দুঃখ পেয়েছিলেন যে কেন আমাকে বারবার করে জিজ্ঞাসা করা হচ্ছে। যেই জিহ্বা দ্বারা 3 বার প্রভু যিশুকে অস্বীকার করা হয়েছিল, সে একই জিহ্বা দ্বারা প্রভু যিশু তাকে 3 বার স্বীকার করিয়েছেন যে আমি তোমাকে ভালোবাসি। আর তারপরে প্রভু যিশু কি বলেছিলেন? আমার মেষগণকে চড়াও। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা কি? সেটা হচ্ছে পিতর দুর্বলতার কারণে যিশুকে অস্বীকার করেছিলেন, কিন্তু সেই যিশু আবার তাকে পুনরুদ্ধার করেছিলেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেস্টোর করা। আমরা দেখবেন অনেক সময় পড়ে যাই, ওখানে লেখা আছে ধার্মিক পড়ে যায়, ধার্মিক আবার তোলে। তো যিশু তাকে দ্বিতীয়বার তুলেছিলেন, এটা দ্বিতীয় কারণ হতে পারে। কিন্তু যেটা 3 নম্বর কারণ, ওইটাই আপনাদেরকে বলার জন্য আমি এত কিছু বললাম। 3 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে এই প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায় 3 পদ। কী লেখা আছে? কোনো একজন পড়ুন, 2 অধ্যায় 3 পদ। ওকে, ভেরি গুড। আর পড়ুন 1 অধ্যায় 5 পদ। ওকে, মন দিয়ে শুনবেন, বোরিং লাগতে পারে কিন্তু অত ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 3 নম্বর যেটা কারণ। 3 নম্বর কারণ এখানে বলা হচ্ছে, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবজ্র বা তাদের দৃষ্টিগোচর রইল। মানে এক কথা যদি বলি, তাদের মধ্যে পবিত্র আত্মা নেমে এসেছিল। আর এই পবিত্র আত্মা নেমে এসেছিল, এই ব্যাপারটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি সেটা প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছেন। দেখুন লেখা আছে, আমি পড়ছি প্রেরিত 1 অধ্যায় 4 এবং 5 পদে। আর তিনি মানে প্রভু যিশু তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। আর তারপরে লেখা আছে, কেননা যখন জলে বাপ্তাইজ করিতেন বটে। আপনাদেরকে কিসে বাপ্তিস্ম দেওয়া হয়েছে? সবাই বাপ্তিস্ম নিয়েছে, জলে ডোবানো হয়েছে না আপনাদেরকে? আমাদের প্রত্যেকের জলে বাপ্তিস্ম হয়েছে। এখানে দেখবেন প্রভু যিশু কি কথাটা বলছেন, যখন জলে বাপ্তিস্ম করিতেন বটে। তোমাদেরকে কোনো পাদ্রীবাবু জলে বাপ্তিস্ম দিয়েছে বটে, ওটা ঠিক আছে। তারপরে আরেকটা অংশ আছে, সেটা কি লেখা আছে? কেননা যখন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে। 3 নম্বর যে কারণটা, পিতরের এত সাহস কী করে হয়েছিল, তার কারণ হচ্ছে সেই দিনকে তিনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমরা কতজন পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করেছি? অনেকে হাত তুলবো, অনেকে হাত তুলবো না, অনেকে কনফিউজড, আমরা জানি না হয়েছে কি না। তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, আমাদের যে বাড়ি আছে, আমাদের বাড়ির সামনে একটা উঠোন মতো আছে, আর ওখানে মাঝে মাঝে প্লাস্টিক জমে যায়। তারপর আমরা যে ঘাসগুলো ছিঁড়ি বা গাছগুলোকে ছিঁড়ি, মাঝে মাঝে স্বর্ণ করে, মাঝে মাঝে আমি করি। আর ওগুলোকে শুকিয়ে তারপরে একটা সময় জড়ো করে সেগুলোকে আগুন জ্বালে, আর যাতে জায়গাটা পরিষ্কার হয়। এবার বাইরে যখন আমি দেশলাইনে আগুন জ্বালাতে যাই, ওইটাকে আগুন লাগাতে গেলে অনেকগুলো দেশলাই জ্বালাতে, তার কারণ বাইরে সবসময় হাওয়া চলে, আর সেই জন্য আমি জ্বালাতে পারি না। সেই জন্য কী করে একটা মোমবাতি নিয়ে আসি, মোমবাতি জ্বালে। এখন ভাবুন, ওই যে কাঠকুটো আছে তার মধ্যে যদি আমি একটু পেট্রোল ঢেলে দিই, তাহলে কী হতে পারে? একটা মেরে যদি ছেড়ে দিই, তার মধ্যে যদি জলও ঢালেন, কেন পেট্রোল এমন জিনিস জল ঢালও নেবে না। তার মানে একই শুকনো কাঠ, একই শুকনো পাতা, এতক্ষণ ধরে আমি ওটাকে জ্বালানোর চেষ্টা করছি, জ্বলছে না। যেই তার মধ্যে একটু পেট্রোল ঢেলে দিলাম, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে গেল। এতদিন ধরে পিতর শুধুমাত্র একটা শুকনো কাঠের মতো ছিল। আজকে যে ঘটনাটা ঘটলো, লেখা আছে অগ্নিপথ, তার মধ্যে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে। পেট্রোল কি? পবিত্র আত্মা তার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আর সেই জন্য এখন পিতর 11 জনের মধ্যে উঠে তিনি যে কাজটা করছেন সেটা হচ্ছে আগুনের মধ্যে জ্বলছেন। কার জন্য? প্রভু যিশুর জন্য। ওই জন্য দেখবেন আমরা প্রার্থনা করি, তোমার অগ্নি আমার মধ্যে প্রজ্বলিত করো যেন আমি জ্বলতে পারি। কিন্তু আমাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে, হতে পারে যে পবিত্র আত্মা আমাদের মধ্যে এসছে, কিন্তু সে আগুন কি মানুষ দেখতে পাচ্ছে? অধিকাংশ ক্ষেত্রে আমাদের আজকে বিশ্বাসের জীবন চুবড়ি চাপাতে আমরা শীতল হয়ে গেছি, ফ্রিজের মধ্যে ঢুকে গেছি, ঠান্ডা বরফ হয়ে গেছি, আমাদের মধ্যে আগুন নেই। তার কারণটা কি? তার কারণ পেট্রোল আমাদের মধ্যে ঢালা হচ্ছে না। পেট্রোলটা কি? সেদিকে লেখা আছে অগ্নি তাদের মধ্যে পবিত্র আকারের
পবিত্র আত্মা তাদের আকারে নেমে এসেছিল। আর ওটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। সেদিনকে পিতরের জীবনে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এইটা, যে তিনি সেদিনকে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন। আমার কাছে মাইকটা আছে, এই মাইকে যদি আমি সুইচটা অফ করে দিই পিছন থেকে আওয়াজটা পৌঁছাবে না, কারণ এর মধ্যে পাওয়ার সাপ্লাই যাচ্ছে না। যেই আমি এটাকে পাওয়ারে কানেক্ট করে দিচ্ছি এটা এখন কাজ করছে। আমরা প্রত্যেকে যতজন বসে আছি আমরা প্রত্যেকে একটা মাইক আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের মাইকের কোনো কানেকশান নেই, ওর মধ্যে কোনো পাওয়ার নেই, ওর মধ্যে কোনো শক্তি নেই। তার কারণটা কি? তার কারণ হতে পারে পবিত্র আত্মার বর্ষণ এখনো পর্যন্ত হয়তো আমার মধ্যে হয়নি। বা আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে পবিত্র আত্মার বর্ষণ হয়েছে, পবিত্র আত্মা হয়তো আমি বাপ্তিস্ম নিয়েছি, কিন্তু পবিত্র আত্মাকে আমার মধ্যে আমি অ্যাক্টিভেট হতে দিচ্ছি না, কাজ করতে আমি দিচ্ছি না। এটা কীরকমভাবে দেখবেন, ফোনের মধ্যে অনেক অ্যাপ থাকে, কিন্তু সব অ্যাপ যে অ্যাক্টিভ থাকে ওটা একেবারেই না। কিছু কিছু অ্যাপ থাকে ওটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে পারি। অ্যাপ আছে কিন্তু কাজ হচ্ছে না। আমাদের মধ্যে পবিত্র আত্মাকে হয়তো তিনি দিয়েছেন, কিন্তু পবিত্র আত্মাকে হয়তো আমরা কাজ করতে দিচ্ছি না। আর সেই জন্য সেই দিনকে পিতর যে কাজটা করতে পেরেছিলেন সেটা আমরা কেন করতে পারি না অনেক সময়? তার পিছনে কারণটা হচ্ছে এই যে পবিত্র আত্মার যে আগুনটা সেটা তো আমরা জ্বলতে দিচ্ছি না, আমরা তো চুবড়ি চাপা দিয়ে সেটাকে রেখে দিচ্ছি। আর সেই দিনকে যখন তার মধ্যে পবিত্র আত্মা নেমে এসেছিল, সেখানে যে ঘটনাটা ঘটেছিল একটা দুর্দান্ত ঘটনা ঘটেছিল। আমি সংক্ষেপে বলবো, আগামী দিনে যদি সম্ভব হয় এটা বিস্তারিতভাবে বলবো। সেটা হচ্ছে এই, যখন পবিত্র আত্মা তাদের উপরে নেমে এসেছিল, সেই পবিত্র আত্মা তাদেরকে যে কাজটা করেছিল সেটা তাদের মধ্যে শক্তি জুগিয়েছিল। কী শক্তি জুগিয়েছিল? মারপিট করার শক্তি না, যুদ্ধ করার শক্তি না, বলার শক্তি। কতজন পারেন? আমাদের এখানে বোন বসে আছে রুমা, যখন ওর সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় আমরা অবাক হয়ে গেছিলাম ওর সাক্ষ্য শুনে। ও কী করে আপনারা জানেন না? ও কী করে, নিউ মার্কেটে গিয়ে খোলা মাঠে সবাইকে ট্রাক ডিস্ট্রিবিউট করে, ওখানে খোলা গলায় প্রচার করে। আমি এখানে পুলপিটে মাইকের সামনে প্রচার করছি, ও নিউ মার্কেটে গিয়ে খোলা গলায় প্রচার করে। তো ওকে জিজ্ঞাসা করছি তোমার ভয় লাগে না? চলছে, মানে লাইফস্টাইল ওরকম হয়ে গেছে। মা যখন খাবো তখন দেখা যাবে। আর তার পিছনে আরেকজন বোন বসে আছে, যার নাম হচ্ছে সোমা, রুমা এবং সোমার সঙ্গে যখন আমার কথা হচ্ছে, সোমা একটা কথা শুনে আমাকে পুরো হিলিয়ে দিয়েছিল। আমি পাদ্রিকে নাড়িয়ে দিয়েছে সোমার একটা কথা। সেটা হচ্ছে সোমা আমাকে বলেছিল, আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনার ভয় লাগে না, তখন আমাকে এমন একটা কথা বলেছিল যে আমি প্রভু যিশুর জন্য মরতেও রাজি আছি। আর কথাটা এরকম ছিল যে যেখানে সমস্যা হচ্ছে প্রভু যিশু সুসমাজে প্রচার করতে, ওখানে আমি যেতে রাজি আছি। মানে যেখানে ঝামেলা, মাথা পেতে ঝামেলা নিতে রাজি প্রভু যিশুর নামের জন্য। এই ক্ষমতা, এই শক্তি কোথা থেকে আসে? এই শক্তি আসার একটাই কি, সেটা কি? সেটা হচ্ছে পবিত্র আত্মার বর্ষণ যখন আমাদের মধ্যে। আর সেই জন্য 3 নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 3টে পয়েন্ট বলেছি। কি? প্রথমটা কি? প্রভু যিশুকে দেখেছিলেন। প্রভু যিশুকে হয়তো আমরাও দেখেছি, আমরা তাকে আস্বাদন করেছি, অনেকবার প্রার্থনা করছি, উত্তর পেয়েছি, কিন্তু তার মানে এই না আমার মধ্যে আগুন জ্বলছে। দ্বিতীয়টা কি? প্রভু যিশু হয়তো আমাকে অনেকবার রিভাইভ করেছেন, পুনরুদ্ধার করেছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা ঠান্ডা হয়ে আছি। আর সেই জন্য 3 নম্বর পয়েন্টটা আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে পবিত্র আত্মার বর্ষণ যেন আমাদের মধ্যে হয়। আর যখন পবিত্র আত্মার বর্ষণ আমাদের মধ্যে হয়, আমাদের মধ্যে যা কিছু ভয়ভীতি আছে, যা কিছু সংকোচ আছে, সকল কিছু চলে যেতে বাধ্য আছে। আর সেই জন্য আমাদের জন্য আজকে যেটা শিক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে পবিত্র আত্মা তাদের উপর নেমে এসেছিল 50 দিন। আর তার পরিপ্রেক্ষিতে পিতর 11 জনের মধ্যে উঠে দাঁড়িয়ে বলতে পেরেছিল এই যিশুকে তোমরা ক্রুশে দিয়েছো। কিন্তু এর সঙ্গে আরেকটা কথা যোগ করে দিই, কেন এটা না শুনলে আবার গণ্ডগোল হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে সেই দিনকে পবিত্র আত্মা তাদের মধ্যে এসেছিলেন কেন? যাতে তারা ঈশ্বর হয়ে সাক্ষ্য দিতে পারে। আর সেই জন্য প্রথম পয়েন্ট বলেছিলাম কি? একজন ভীতু ব্যক্তি সে এখন নির্ভীক সাক্ষী। কি করে এত সাহস তার মধ্যে হতে পারে? এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা কি? দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেই দিনকে তাদের ওপর যে পবিত্র আত্মা নেমে এসেছিলেন তাদেরকে জ্ঞান দেবার জন্য। জ্ঞান দেবার জন্য মানে কোথায় কি কথা কখন কিভাবে বলা উচিত, কোথায় কখন কিভাবে কি কথা বলা উচিত, ওটা একটা কথা বলবো। আর পরবর্তীগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করবো। প্রথমটা কি? সেটা হচ্ছে হোয়াট টু স্পিক। কি বলা উচিত? কি বলা উচিত মানে হচ্ছে কোনো একটা সময় আমার মাথা ব্যথা হচ্ছিলো অনেক দিন ধরে। আর মাথা ব্যথাটা খুব বেশিও না যে ওষুধ খেতে হবে, হালকা মাথা ব্যথা, একটুখানি অমৃতাঞ্জল লাগাচ্ছে সেরে যাচ্ছে, আবার মাথা ব্যথা করছে, এরকম প্রায় সপ্তাহ 2-এর মধ্যে চলতে থাকলো। আর এটা হচ্ছে আমি প্রভুকে জানার আগের ঘটনা বলছি। তো যখন এরকম অনেক দিন ধরে হচ্ছে তখন আমি একবার একটা ডাক্তারের কাছে গেলাম, চোখের ডাক্তারের কাছে। তখন আমার বয়স কত হবে? খুব বেশি হলে 22 কি 24। তো চোখের ডাক্তারের কাছে গেলাম, মনে মনে ভাবলাম বোধহয় আমার চোখ খারাপ হয়েছে বলে চোখের ডাক্তারের কাছে গেলাম। যখন চোখের ডাক্তারের কাছে গেলাম, যখন চোখের ডাক্তার আমাকে দেখলেন আর দেখে বললেন, আরে তোমার চোখে তো কোনো সমস্যা নেই, তোমার চোখ একদম ঠিক আছে, ইয়াং ছিল, চোখে কেন সমস্যা হবে? বলে আমাকে একটা অন্য ডাক্তারের কাছে রেফার করে দিলেন। তো আমি তারপর সেই ডাক্তারের কাছে গেলাম। যখন সেই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখেই আমাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে দিলেন। আর সেই রিপোর্টটা কি? রিপোর্ট হচ্ছে ম্যালেরিয়া টেস্ট। আমার মাথা ব্যথা
ভাবছিলাম চোখ খারাপ হয়েছে, চোখের ডাক্তারের কাছে কেন পাগলা ডাক্তার আছে, আমাকে কার কাছে পাঠিয়ে দিয়েছে, ম্যালেরিয়া টেস্ট দিয়ে দিয়েছে। আর আমি তো মনে মনে ভাবছি ডাক্তার কত বড় মূর্খ আছে, কেন কি আমাদের ম্যালেরিয়া হয়নি আমি জানি। আর তারপরে যখন টেস্ট করালাম ম্যালেরিয়া ধরা পড়ে গেল, আর তারপর আমাকে ওষুধ খেতে হলো। আরে ঘটনাটা কী ঘটলো? তার মানে এটা দেখবেন আপনারা যদি গ্রামে জানি, আমার কথাটা মানে বুঝতে পারবেন, গ্রামের দিকে যদি আপনার ডাক্তারখানা দেখেন ওখানে দেখবেন লেখা আছে প্রাথমিক চিকিৎসালয়, কিন্তু ডাক্তারের নাম ডক্টর কমল নন্দী কিন্তু লেখা নেই, তাহলে পিঠের চামড়া গোটাবে। তার কারণটা কি? তাকে ওরা কেউ এমবিবিএস পাস করা ডাক্তার নয়, ওরা তো কলকাতায় কোনো মেডিকেল কলেজে বা মেডিকেল দোকানে হয়তো কাজ করেছে বা কম্পাউন্ডারে কাজ করেছে, একটু শিখে গিয়ে তারা গ্রামে গিয়ে তারা ওষুধের দোকান খোলে বা ডাক্তারখানা খুলে নেয়। ওরা কী করে, যদি আপনার মাথা ব্যথা হচ্ছে, ওরা মাথা যন্ত্রণার একটাই ওষুধ জানে, নয় প্যারাসিটামল নয় সাইডার। ওরা কোনো দিন এটা বোঝার চেষ্টা করবে না বা এটা বুঝবে না যে মাথা যন্ত্রণাটা কেন হচ্ছে। আমি যেহেতু প্রকৃত ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওই ডাক্তার বুঝে গেছে যদিও মাথা যন্ত্রণা হচ্ছে এটা স্যারিডনের কাজ না, এটা প্যারাসিটামলের কাজ না, সমস্যা অন্য কিছু। তার মানে আগে রোগীকে দেখে রোগটা চিহ্নিত করা, সেই অনুযায়ী ওষুধ দেওয়া। একই রকমভাবে যখন আমরা কথা বলছি আগে আমাদেরকে বুঝতে হবে কার সঙ্গে আমি কথা বলছি। আমি বুঝলাম না কোন ধরনের পাবলিক আছে, আর আমি দুমদারাকে কথা বলে দিলাম, আর তারপর আমার পিঠের চামড়া গোটালো, আর তারপর আমি যিশুকে প্রশ্ন করছি, যিশু আমার কানে পিঠের চামড়া গোটালো। না, ব্যাপারটা ওটা নয়। আমাদেরকে বুঝতে হবে কোন রোগীর কোন ওষুধ দরকার, কোন মানুষের কাছে কোন কথা বলার প্রয়োজন আছে। আর ওই জন্য 2 নম্বর বিষয়টা মাথায় রাখবেন, পবিত্র আত্মা আমাদেরকে কেন দেওয়া হয়েছে, আমাদেরকে উইজডম, জ্ঞান দেওয়া হয়েছে, যাতে আমরা বুঝতে পারি কি বলা উচিত কার কাছে। আর সেই জন্য আমরা যখন কথা বলবো আমরা যেন সেই জ্ঞান নিয়ে কথা বলি। মাথা ব্যথা মানেই স্যারিডন বা প্যারাসিটামল, তার পিছনে অন্য কারণ হতে পারে। কোনো একটা জায়গায় আমি প্রচার করতে গিয়েছিলাম, আর সেখানে আমি প্রচার করতে যখন যাচ্ছি দাউদের জীবন থেকে আমি দারুণ একটা প্রচার তৈরি করে নিয়ে গেলাম। আর তারপরে যখন প্রচার করতে উঠছি তার আগে জিজ্ঞাসা করলাম, প্রায় সেখানে 200-র মতো লোক, যে জিজ্ঞাসা করলাম যে যারা এখানে প্রচার শুনতে এসছে এনারা কারা। তখন আমাকে বললেন এনারা প্রথমবার যিশুর কথা শুনবে। এখন ভাবুন, প্রথমবার যিশুর কথা শুনবে, তাকে দাউদার বৎসেবার ঘটনা যদি আমি বলি, কি হতে পারে? কোনো কাজ হবে? ইনস্ট্যান্টলি আমাকে প্রচার চেঞ্জ করতে হলো। সেই কথা আমি বলতে যাচ্ছি। পবিত্র আত্মা দেওয়া হয়েছিল এক তো প্রভু যিশুর কথা বলার জন্য, শক্তি জুগিয়েছিল। শক্তি শুধু নয়, শক্তির সঙ্গে আরেকটা জিনিস ছিল, সেটা কি? সেটা হচ্ছে বুদ্ধি, অর্থাৎ কী বলতে হবে ওটাও যেন আমরা বুঝতে পারি। বাকি পয়েন্টগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহ, তোমার অপরিসীম প্রেমের জন্য। তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে সঞ্জীবিত উজ্জীবিত করো। আজকের দিনে, সেই 50 সপ্তমীর দিনে যখন পবিত্র আত্মা তাদের উপরে নেমে এসেছিল, আমরা দেখেছি